আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমি সকাল থেকে কি কাজ করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে প্রত্যেকটা মেয়ে যে ঘর গোছাতে অনেক পছন্দ করে। ঘরের কাজগুলো তারা খুব সুন্দর করে যত্ন করে গুছিয়ে রাখে। যে নিজে যা কিছু আছে তা যতটা সুন্দর করে ফুটিয়ে তোলা যায়। তো আমার আবার অগোছালো কোনো জিনিসই পছন্দ না, আমি গুছিয়ে রাখতে বেশি পছন্দ করি। আবার এগুলো যদি কেউ এলোমেলো করে ফেলে প্রচণ্ড রাগ হয়, তো কিছু করার নেই, আবার আমাকে করতে হয়। তো বিকালে এগুলো শুকিয়ে যাওয়ার পর জামা কাপড়গুলো নিয়ে আসছিলাম বাবুকে ঘুম পাড়িয়ে, কিন্তু বাবু তো উঠেই গেল। আসলে ও ঘুমাতে আমাকে লাগে পাশে থাকা লাগে। তো ভাবলাম গভীর ঘুমাচ্ছে, তাই এই মাঝে আমি চলে আসলাম, দেখলাম উঠে গেছে। তো এখন আমার এগুলো গুছিয়ে ফেলেছি, কিছুটা আমি অর্ডারের মধ্যে রেখেছি আর কিছুটা র্যাকের মধ্যে রেখেছি। তো এরপর আমি টেবিলটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ এলোমেলো। তো আমি এখন টেবিলটা গুছিয়ে রাখতেছি। আমার বেবিটা কিন্তু অনেকগুলো পেঁয়াজ নিয়ে আমি বসিয়ে রেখেছি, ও কিন্তু পেঁয়াজ নিয়ে খেলাধুলা করতেছে। আমি এর মাঝে টেবিলটা ক্লিন করে নিচ্ছি। আসলে প্রত্যেকটা মেয়ে যে ঘর সাজাটা অনেক বেশি পছন্দ। আমারও ঠিক তেমনই। আমার অগোছালো টেবিল বলেন খাট বলেন কোনো কিছুই অগোছালো দেখলে ভালো লাগে না, পরিপাটি ভালো লাগে বেশিরভাগ। তো সময় হয়ে ওঠে না, এর মাঝেও অনেক সময় নিয়ে করতে হয়, কিছু করার নাই। তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে ভালো লাগতেছে যে আপনার সাথে শেয়ার করলে হয়তো ভালো লাগবে, এই জন্যই শেয়ার করা। তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ এলোমেলো করে রাখছে। আসলে যেখানে জিনিস সেখানে রাখে না, সব কিছু এনে টেবিলে রেখে দেয়। বাচ্চাদের ঘর থাকে যা হয় আর কি। আমার মতো যারা আছেন বাচ্চা নিয়ে ঘর সামলান, তারা আমার প্রবলেমগুলো বুঝতে পারবেন। তাদেরকে নিয়ে ঘর সংসার সামলাতে হয়। এই পর্যায়ে যে আমার টেবিলটা খুব সুন্দর গোছানো হয়ে গেছে। তো এখন আমি নিজের বেডটা এখন গুছিয়ে নিচ্ছি। তো বিছানা চাদর আজকে ধুয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি একটা পরিষ্কার বিছানা চাদর বিছিয়ে দিব। তো আপনারা কারা আমার মতো সকাল থেকে এই কাজগুলো করে থাকেন? আসলে আমি কোনো কাজ ফেলে রাখতে ভালো লাগে না, সুযোগ সময় পেলে এই কাজগুলো করে ফেলি। তো এরপর আমি আমার রুমটাকে একটু ছোট্ট রুম, আমার একটু সুন্দর করে সাজিয়ে নিব। তো আমার বিছানাটা বিছিয়ে দিলাম। পর্যায়ে আমি বালিশ দিয়ে দিব। তো এই পর্যায়ে আমি রান্না করতে চলে এসেছি। আসলে ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই ছোট করে নিলাম। তো আমি এর মাঝে বিছানা সব গুছিয়ে রান্না করে নিচ্ছি। আজকে আমি করলা ভাজি করেছি, মাছ ভুনা করেছি। আসলে সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না। তো আমার রান্না বান্না হয়ে গেছে। আমার সারাদিনের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লেগেছে আমার ব্লগটি আমাকে জানাবেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।